বন্ধুরা, এতে জীবনের আরেকটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আজকের ব্লগ শুরু করছি। আজকে হচ্ছে অ্যাকচুয়ালি কালকে ইন্ডিপেন্ডেন্স ডে, বাট আমার অফিসে আজকে সেলিব্রেশন হবে। তো চলুন আপনাদেরকে দেখাই যে আমার স্টুডেন্টসরা কীরকম কী প্রিপারেশন করেছে, ইভেন তারপরে কি পারফর্ম করে। চলো তাহলে আজকের ব্লগটি এখান থেকে স্টার্ট করছি। আশা করছি আপনাদের আমার আজকের এই ব্লগটি দেখতে ভীষণ ভালো লাগবে। আমি এরকম হঠাৎই শুরু করি। These are my students. They are all ready to perform for Independence Day. এরকম ওরা প্রিপারেশন করেছে। এইভাবেই প্রতি বছর আমার অফিসে 15th অগস্ট সেলিব্রেট হয় ইন্ডিপেন্ডেন্স ডে, যেটা আগের দিনেই সেলিব্রেট হয় বা দুদিন আগে সেলিব্রেট হয়। আপনারা যদি আগের বছরের ইন্ডিপেন্ডেন্স ডে সেলিব্রেশন দেখে থাকেন আমার ব্লগে, তো এরকমই হয়েছিল। এই বাচ্চাগুলো অনেক দিন ধরে প্র্যাকটিস করে, তারপর পারফর্ম করে। দেখতেই পাচ্ছেন কত অসাধারণ পারফরমেন্স করেছে। সবকটা পারফরমেন্স আমি রেকর্ড করতে পারিনি, যেহেতু আমার স্টোরেজ ফুল হয়ে গিয়েছিল। এক ফাঁকে গিয়ে আমি একটু ফ্রুটস খেয়ে নিয়েছি, প্রচন্ড খিদে পেয়েছিল। এখন আমাদের এখানে খাওয়া দাওয়া শেষ হলো, লাঞ্চ করলাম। এত খিদে পেয়েছিল, আমি ইউজুয়ালি 1:30টার সময় লাঞ্চ করে নিই, আজকে 2:30টা বেজে গিয়েছিল। প্রচন্ড খিদে পেয়েছিল। ভেবেছিলাম কি খাবার এসেছে আমার বাড়ির থেকে, ওটা হচ্ছে ব্লগে নেব, বাট খাবার খুলতেই আমরা হচ্ছে হুমড়ে পড়েছিলাম, আর ওটা ব্লগ করার টাইম পাইনি। এখন সব কিছু শেষ হলো, একটু শান্তি লাগছে। তারপর যেহেতু আমার লাঞ্চ হয়ে গিয়েছিল, আমার শ্বশুর বাড়ির হচ্ছে একটা অন্নপ্রাশনে ইনভাইট ছিল, বাট আমার যাওয়া ওখানে খুব দরকার ছিল। আমি শুধু গিয়ে একটু দেখা করে চলে এসেছি। দেন অফিস থেকে বাড়ি ফেরার পর আমাদের আরেকটা জায়গায় বউ ভাতের নেমন্তন্ন ছিল, খুব ক্লোজ একজনেরই। তো এসে আমি তৈরি হওয়া শুরু করলাম। এখন যেহেতু মেকআপ করতে খুবই ভালোবাসি আর এটাকে প্রফেশন হিসাবেও নিচ্ছি, তো এক্সপেরিমেন্ট নিজের উপরই করতে থাকি। আজকেও এক টাইপের ওয়াটারপ্রুফ সোয়েট রেজিস্ট্যান্ট মেকআপ আমি নিজের উপর ট্রাই করেছি। আমার মেকআপ ডান, অ্যান্ড এই হলো আমার মেকআপ। জাস্ট সি দ্য ফিনিশ। আমি সোয়েট হচ্ছে আমার, কিন্তু আমার মেকআপ একদম ইনট্যাক্ট আছে। আমি নিজেই প্রেমে পড়ে যাচ্ছি আমার মেকআপের। মাই গড, কি দারুণ ফিনিশ এসেছে। জাস্ট সি দিস। এখন আমি তাড়াতাড়ি করে শাড়িটা পরে নিই অ্যান্ড হেয়ারটা ঠিক করে নিই, হেয়ারের অবস্থা খারাপ হয়ে আছে। আপনাদের আমার মেকআপ কেমন লাগলো আমাকে নিশ্চয়ই জানাবেন। এই হলো আমার কমপ্লিট লুক। শাড়ি পরার পর, হেয়ারস্টাইল করার পর আর্নাবও এসে গিয়েছে, এসে রেডি হয়ে গিয়েছে। এখন অনেকই রাত হয়ে গিয়েছে, আমাদের যেতে যেতে অনেক লেট হয়ে যাচ্ছে। এখন অলমোস্ট 9:45টার মতো বাজে। পৌঁছে গেলাম বিয়ে বাড়ি, তখন 10:15-এর ওপরে বেজে গিয়েছে। আর্নাবকে বলেছি এটা রেকর্ড করতে, বাট অ্যাজ ইউজুয়াল ও একদম ফটোগ্রাফি করতে ভালোবাসেও না আর ভালো করেও না। ওখানে এত গরম ছিল, কোনোভাবে গিয়ে একটু স্ন্যাক্স খেয়েছি আমি, চিজ পাকোড়া। দেন আমি চলে এসেছি। দেখুন আমি পাগলের মতো ঘামছিলাম, লিটারালি খাওয়া দাওয়ার সেকশনে যে যাচ্ছে, ওটা যেহেতু মনসুনের জন্য কভার করে দিয়েছে সিনক্লিয়ার্স, তো এখানে এত সোয়েটিং হচ্ছে, সবাই ওখানে স্নান করে যাচ্ছে ওখানে গেলে, আর এর জন্য বেশি খেতেও ইচ্ছে করছে না। আমি তো শুধু ডাল ভাত আলু ভাজা খেয়েছি, আর্নাব তাও একটু টুকটাক খেয়েছে, বাট কেউ ভালোভাবে খেতে পারছে না ওখানে গরমের কারণে, এত বেশি গরম পড়েছে। অ্যান্ড সিনক্লিয়ার্সে আসলে আমার একটা নস্টালজিক ব্যাপার থাকে, যেহেতু আমার ওখানে বিয়ে হয়েছে। দেন খাওয়া দাওয়া সেরে বাড়ির পথে চলে গেলাম। এখন অলমোস্ট অনেক রাত হয়ে গিয়েছে। আজকে হচ্ছে অ্যাকচুয়ালি একটা প্রোটেস্টের র্যালি বেরোবে, আমাদেরও যাওয়ার কথা ছিল, বাট যেহেতু অনেক রাত হয়ে গিয়েছে আমরা আর ওখানে যেতে পারিনি।
যাই হোক আমার বাবা গিয়েছিল, আমার বাবা আমাকে ভিডিও কল করে দেখিয়েছে। এখন বাড়ি চলে এসেছি অ্যান্ড আমি আমার মেকআপ চেক করে দেখলাম আমার এত সোয়েট হয়েছে, বাট দেখুন আমার মেকআপ একদম ইনট্যাক্ট আছে। এত ভালো ফিনিশ এসেছে আমার মেকআপ। আগে তো শুধু নিজের উপরেই মেকআপ করতাম, এর জন্য অত কিছু যায় আসতো না, বাট এখন ক্লায়েন্টদেরকে ডেলিভার করার আগে নিজের উপর এক্সপেরিমেন্ট করাটা ভীষণ দরকার মনে করি। যাই হোক, তারপর রাত্রেবেলা আমরা একটু টিভি দেখে ঘুমিয়ে পড়লাম। আজকের ব্লগটি এখানেই শেষ করছি। আশা করছি আপনাদের আমার আজকের এই ছোট ব্লগটি দেখতে ভীষণ ভালো লাগলো। আপনাদের সাথে দেখা হবে আবার আগামী পর্বে। বাই।